নিজের চলার পথকে কখনো সহজ মনে করবেন না, কারণ এই চলার পথে অনেকেই বাধার সম্মুখীন হতে হয় আমাদেরকে। তাই আমরা চেষ্টা করব নিজের জীবনকে সহজ এবং সঠিকভাবে চালানোর জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। ঈদে বাড়ি থেকে আসার সময় ঢেউয়া ফল নিয়ে আসছি গ্রামের বাড়ি থেকে। এখন ঢেউয়া ফলটা পেকে গেছে, তাই মেখে খাবো। লবণ আর মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে আমি মেখে নিচ্ছি। এত মজা লাগে ঢেউয়া ফলগুলা। আর এগুলা হচ্ছে আমাদের দেশি ফল, সবাই চেষ্টা করবেন দেশি ফল খাওয়ার জন্য। তারপর আমি এখন বিকালবেলা বাচ্চাদের জন্য নুডলস রান্না করব, ম্যাগি নুডলস। ম্যাগি নুডলসটা আমরা অনেকভাবে রান্না করি, সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এভাবে রান্না করা। তাই আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে বাচ্চাদেরকে যে কোনো সময় এই নুডলসটা ঘরে থাকা উপকরণ দিয়ে রান্না করে দিতে পারেন। আমি নুডলসগুলো পানিতে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি, যেন নুডলস একটার সাথে আরেকটা লেগে না থাকে, এজন্য ভালোভাবে নেড়ে ছেড়ে নিলাম। তারপর পানি ঝরিয়ে নিলাম। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম কড়াইতে। তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম। 2টো টমেটো দিয়েছি আমি এখানে 6 প্যাকেট নুডলস রান্না করব, এজন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। কারণ নুডলসে মধ্যে যে মশলাটা থাকে ওই মশলাতে লবণ থাকে। তারপর আমি সস দিব, ওইটাতেও লবণ থাকবে, তাই পরিমাণ মতো লবণ দিবেন। তারপর আমি এখানে 4টা ডিম দিয়ে দিলাম। আর ডিমগুলোকে ভালোভাবে আমি টমেটোর সাথে মশলার সাথে নেড়ে ছেড়ে এখন আমি মিশিয়ে নিচ্ছি। ডিম থেকে যেন কাঁচা গন্ধ না আসে, তাই আমি ম্যাগি নুডলসের সাথে থাকা যে মশলাটা ছিল ওইখান থেকে একটু দিয়ে দিয়েছি, কিন্তু এটা স্কিপ হয়ে গেছে, এজন্য দেখাতে পারলাম না। এখন আমি ভালোভাবে নেড়ে ছেড়ে ডিমগুলা ভালোভাবে রান্না করে নিচ্ছি। এখন আমি নুডলস দিয়ে দিলাম, নুডলসের সাথে একটু সস দিলাম। ভালোভাবে মশলার সাথে আমি ভালো করে মিশিয়ে নিব, যেন সবগুলা নুডলসের সাথে ডিম, টমেটো, মশলা, সস এগুলা মিশে যায়। এজন্য আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। যত ভালোভাবে মিশাবেন নুডলসের স্বাদটা তত ভালো আসবে। আর বাচ্চারা নুডলস অনেক পছন্দ করে। আমার ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ সবাইকে।